बांग्लादेश के उप सेना प्रमुख का पाकिस्तान दौरा। आर्मी चीफ मुनीर से कई मुद्दों पर चर्चा। सैन्य आतंकी मुल्क पाकिस्तान और बांग्लादेश में बढ़ती सैन्य साझेदारी भारत की चिंता बढ़ाने वाली खबर है। बांग्लादेश के उप सेना प्रमुख लेफ्टिनेंट जनरल कमर उल हसन ने पाकिस्तान दौरे पर सैन्य गठजोड़ बढ़ाने पर सहमति जताई है। पाकिस्तान और बांग्लादेश ने मजबूत रक्षा संबंधों पर বাংলাদেশ এবং পাকিস্তানের সামরিক নেতৃত্বের সাম্প্রতিক বৈঠক নিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শুরু হয়েছে জোর আলোচনা, বিশেষত এমন একটি সময়ে যখন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের সাথে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের এই বৈঠক কেবলমাত্র দুই দেশের সামরিক সম্পর্কের জন্য নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক অবস্থার জন্যও তাৎপর্যপূর্ণ। একসময় যে দুটি দেশ ভিন্ন মতের কারণে সংঘাতের দিকে ধাবিত হয়েছিল, তারা এখন নতুনভাবে সহযোগিতার পথ খুঁজে নিচ্ছে। বৈঠকটি অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দুই দেশের সম্পর্কের মধ্যে ছিল তিক্ততা। বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে পাকিস্তানের সাথে সম্পর্ক একেবারেই সীমিত হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং নতুন রাজনৈতিক বাস্তবতা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা তৈরি করেছে। রাওয়ালপিন্ডির বৈঠক ছিল এই পরিবর্তনের স্পষ্ট প্রতিফলন। বৈঠকে উঠে এসেছে এমন কিছু বিষয় যা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। দুই দেশের সেনাবাহিনী একে অপরকে ভ্রাতৃপ্রতিম জাতি হিসেবে আখ্যা দিয়ে যৌথ প্রতিরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার উপর জোর দিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান উল্লেখ করেছেন, এই সহযোগিতা কেবলমাত্র দুই দেশের জন্য নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাংলাদেশের সামরিক নেতৃত্ব এই বৈঠকে পাকিস্তানি সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং তাদের সন্ত্রাসবিরোধী লড়াইয়ের প্রশংসা করেন। এই বৈঠকটি শুধু সামরিক সম্পর্কের উন্নয়নের দিকে নির্দেশ করছে না, বরং এতে দেখা যাচ্ছে দুই দেশ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে একযোগে কাজ করার বিষয়ে একমত। বৈঠকের সময় যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য নতুন কৌশল তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, এই ধরনের উদ্যোগ দুই দেশের জন্যই দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে। এতদিন পর্যন্ত বাংলাদেশের সামরিক সম্পর্ক ভারত কেন্দ্রিক ছিল। ভারতের সাথে যৌথ মহড়া, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা সহযোগিতায় বাংলাদেশ ছিল অত্যন্ত সক্রিয়। কিন্তু সাম্প্রতিক এই বৈঠক ভারতের জন্য একটি বড় ধাক্কা। ভারত, যা এতদিন বাংলাদেশকে তার ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করত, এখন স্পষ্টতই দেখতে পাচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়ছে। এই ধরনের বৈঠক শুধু দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নয়নের ইঙ্গিতই দিচ্ছে না, বরং এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করছে। পাকিস্তান এবং বাংলাদেশ উভয়ই বলেছে যে বাইরের কোনো শক্তি যেন তাদের সম্পর্কের উপর প্রভাব ফেলতে না পারে। এটি ভারতের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ হতে পারে। পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র আইএসপিআর জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। এই ধরনের প্রতিশ্রুতি আঞ্চলিক রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা। পাকিস্তান এবং বাংলাদেশ উভয়ই সন্ত্রাসবাদ মোকাবেলায় তাদের অভিজ্ঞতা শেয়ার করার কথা বলেছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের চুক্তি বাস্তবায়িত হলে এটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। এই বৈঠক ভারতের জন্য কেন বড় উদ্বেগের কারণ তা স্পষ্ট। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত অনেকদিন ধরে প্রভাব বিস্তার করে এসেছে, কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের এই নতুন সম্পর্ক ভারতের আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করছে। বাংলাদেশের নতুন সামরিক নেতৃত্ব এই বৈঠকের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে, তারা কেবলমাত্র এক দেশের উপর নির্ভরশীল থাকবে না, তারা নিজেদের কৌশলগত স্বাধীনতা বজায় রাখতে চায়। পাকিস্তানের সাথে এই ঘনিষ্ঠতা তারই প্রমাণ। এখন প্রশ্ন হচ্ছে, এই বৈঠকের মাধ্যমে দুই দেশ ঠিক কী ধরনের ভবিষ্যৎ সহযোগিতার পরিকল্পনা করছে? এই বৈঠক কেবল দুই দেশের সামরিক সম্পর্ক উন্নত করার একটি প্রচেষ্টা নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা। ভারত, যা এতদিন বাংলাদেশকে তার প্রভাব বলয়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে এসেছে, সেই ভারতকে এখন এই পরিবর্তনশীল সম্পর্কের বাস্তবতা মোকাবিলা করতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট যে তারা তাদের কৌশলগত অবস্থানকে
আরও বিস্তৃত করতে চাইছে। আর এই কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে সামনে আনা হয়েছে। এই ধরনের সম্পর্কের পেছনে যে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক কারণ রয়েছে তা বোঝার জন্য সাম্প্রতিক প্রেক্ষাপটকে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। বাংলাদেশের সামরিক নেতৃত্ব পাকিস্তানের সঙ্গে বৈঠকে যে বার্তা দিয়েছে তা হলো তারা একতরফাভাবে কোনো দেশের প্রতি নির্ভরশীল হতে চায় না, বরং আঞ্চলিক কৌশলে বৈচিত্র্য আনার মাধ্যমে নিজেদের শক্তি এবং অবস্থানকে সুদৃঢ় করতে চায়। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বৈঠকে উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে দুই দেশের যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বার্তা সরাসরি ভারতের প্রতি ইঙ্গিতবাহী। এতদিন ভারত এককভাবে এই অঞ্চলে নেতৃত্ব দিয়ে এসেছে, কিন্তু বাংলাদেশ পাকিস্তানের এই নতুন সমীকরণ ভারতের সেই একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তবে এই বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রতিরক্ষা ক্ষেত্রে সম্ভাব্য যৌথ মহড়া এবং সন্ত্রাসবিরোধী কৌশল নিয়ে আলোচনা। বাংলাদেশের সামরিক নেতৃত্ব পাকিস্তানের সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী লড়াইয়ের প্রশংসা করেছে। তারা বলেছে, পাকিস্তানের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে চায়। এই ধরনের মন্তব্য ভারতের জন্য স্পষ্টতই অস্বস্তির কারণ। বৈঠকে উভয় পক্ষই একমত হয় যে বাইরের কোনো শক্তি যেন এই সম্পর্কের উপর প্রভাব ফেলতে না পারে। এই বার্তাটি ভারতের কৌশলগত অবস্থানের জন্য হুমকি হিসেবে দেখা যেতে পারে, কারণ এতদিন ভারত ও বাংলাদেশের উপর একটি বিশেষ প্রভাব বিস্তার করে আসছিল। ভারত যা এতদিন বাংলাদেশের উপর একটি নির্ভরযোগ্য মিত্র হিসেবে আস্থা রেখেছিল, এখন দেখতে পাচ্ছে যে এই নতুন মিত্রতার মাধ্যমে বাংলাদেশের কৌশলগত দিক পরিবর্তন হচ্ছে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ইতোমধ্যে সতর্ক করেছেন যে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের উন্নয়ন আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে ভারত এই পরিস্থিতিতে তার কৌশলগত অবস্থান পরিবর্তন করতে বাধ্য হবে। তারা বাংলাদেশকে আবার তাদের বলয়ের মধ্যে রাখতে নতুন প্রস্তাব বা সুবিধা দিতে পারে, কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থান এই অঞ্চলকে একটি নতুন প্রতিযোগিতার দিকে নিয়ে যাচ্ছে। এই বৈঠক যে শুধু সামরিক দিক থেকে তাৎপর্যপূর্ণ তা নয়, এটি অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব ফেলবে। পাকিস্তান এবং বাংলাদেশ ইতোমধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নত হলে এটি ভারতের জন্য আরও বড় কৌশলগত চ্যালেঞ্জ হতে পারে। বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্ব পাকিস্তানের সাথে সম্পর্ক পুনর্গঠনে যে আগ্রহ দেখিয়েছে তা কেবল দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র নয়, বরং বৈশ্বিক রাজনীতিতেও বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ এবং পাকিস্তানের এই নতুন সম্পর্ক আঞ্চলিক রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। যৌথ প্রতিরক্ষা উদ্যোগ থেকে শুরু করে বাণিজ্যিক সম্পর্ক, সব ক্ষেত্রেই এই মিত্রতা নতুন দিক উন্মোচন করবে। তবে এই সম্পর্ক কতটা গভীর এবং দীর্ঘস্থায়ী হবে তা নির্ভর করবে দুই দেশের ভবিষ্যৎ কৌশল এবং আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতিক্রিয়ার উপর। পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি যে উষ্ণ বার্তা দেওয়া হয়েছে তা কেবল একটি সামরিক মিত্রতার ইঙ্গিত নয়, এটি একটি কৌশলগত চাল যা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পরিবর্তনের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মঞ্চে বাংলাদেশ এখন এক নতুন শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে। পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক উন্নয়ন এবং ভারতের প্রতি নিরপেক্ষ কৌশল বজায় রাখার মাধ্যমে বাংলাদেশ আঞ্চলিক রাজনীতিতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে চাচ্ছে। এই পরিস্থিতি কেবল সময়ের সাথে সাথে আরও স্পষ্ট হবে। দুই দেশের সামরিক নেতৃত্বের এই বৈঠক তাদের ভবিষ্যৎ কৌশল এবং আঞ্চলিক রাজনীতির দিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এটি স্পষ্ট যে এই বৈঠকের পরবর্তী ধাপ হবে দুই দেশের মধ্যে আরও গভীর সহযোগিতা এবং যৌথ উদ্যোগ।